বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার, আমি আপনাদের সাথে এখন যে বিষয়টি ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে হরিজন্টাল স্লাইড শো। এটি মূলত আমাদের ডেমো প্রজেক্ট। তো এটি আমি আমাদের সাইটে কিভাবে অ্যাড করব, এখন এটি আমি আপনাদেরকে দেখাবো। ডিয়ার লার্নার, অ্যাড করার জন্য আমি চলে যাব আমাদের অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর চলে যাব। অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। অ্যাডমিন 1 2 3 4 5 6 পাসওয়ার্ড। তো তার আগে আমি একটি কথা বলে নিই, এটিও কিন্তু একটি মডিউল। এটি একটি মডিউল অ্যাড করা হয়েছে। তো আমরা মূলত এখন বর্তমানে একটি মডিউল অ্যাড করব। আমাদের সাইটটি ওপেন হয়েছে। ডিয়ার লার্নার, আমরা চলে যাব এক্সটেনশনস থেকে ইনস্টল অ্যান্ড আনইনস্টলে। তো তারপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করার পর আমরা চলে যাব মোড স্লাইড শো। এটি হচ্ছে মোড স্লাইড শো। এটি আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে দিয়ে দেব। তারপর এখানে আপলোড ফাইল অ্যান্ড ইনস্টল। মূলত এটি ডিয়ার লার্নার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল মডিউল সাকসেস হরিজন্টাল স্লাইড শো। তো এটি আমরা চলে যাব মডিউলে গেলে এটি পাবো হরিজন্টাল স্লাইড শোটি। তো আমরা এখান থেকে সিলেক্ট টাইপ আপনার হরিজন্টাল স্লাইড শো নামেই আমরা পাবো, অথবা মোড স্লাইড শো, দুটির একটি পাবো। এই ডিয়ার লার্নার আমরা পেয়ে গেছি মোড স্লাইড শো এটি আমরা পেয়ে গেছি হরিজন্টাল স্লাইড শো নাম। তো এটি ডিজেবল অবস্থায় আছে, আমরা এটিকে এনাবল করে দেব। ডিয়ার লার্নার হয়ে গেল। দেন আমরা এটি লেফট অবস্থায় আছে পজিশন। তো এখানে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিভিউ। এটি লেফটে থাকলে কিভাবে এটি আসবে। তো ডিয়ার লার্নার, এটি লেফটে আছে, এটি কিন্তু সে প্রিভিউ হচ্ছে না, যেমন আমরা আগের প্রজেক্টে দেখিয়েছি এটি হচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে? ডিয়ার লার্নার, দেখুন এখানে একটি জিনিস দেখা যাচ্ছে, ইমেজ ফোল্ডার। সে একটি রুট ফাইলের নাম দিয়েছে। সে বলছে যে মডিউলের মধ্যে একটি মডিউল ফোল্ডারের মধ্যে মোড স্লাইড শোর মধ্যে আরেকটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার রয়েছে স্যাম্পল। তো এটির মধ্যে আমরা গেলে আমরা এই ইমেজগুলো পাবো, 1 2 3 4, এই ইমেজগুলো পাবো। তো এই ইমেজগুলোর এই 4টি ইমেজের স্যাম্পল টাইটেল হচ্ছে এটি, এই 4টি। আমরা যদি এখানে লিঙ্ক দিতে চাই ইমেজগুলোর উপরে, যেমন আমি এখানে দেখেছি, যেমন এখানে ক্লিক করলে অন্য একটি সাইটে চলে যাবে ডিয়ার লার্নার। তো এটি কিভাবে করতে হয়, এটিও যেমন একটি কিন্তু লিঙ্ক দেওয়া। ডিয়ার লার্নার, দেখুন এখানে www.jet.gen.tr। তো এটি কিন্তু এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এর মাধ্যমে। তো এটি কিন্তু আমরা ইচ্ছা করলে অন্য কোনো লিঙ্কও দিতে পারবো। দেন এটিকে আমরা হরিজন্টাল, ভার্টিক্যাল ইত্যাদি এরকম ভাবে দিতে পারবো। তো মূলত আমরা চলে যাব এখন মডিউলস ফোল্ডারে আমরা চলে যাব। আমি আপনাদেরকে দেখেছি, আমি আমার মাই কম্পিউটারে যাচ্ছি। মাই কম্পিউটার প্রোগ্রামিং সার্ভার আমি এখানে ইনস্টল করছি জেম সফটওয়্যারটি। এখানে চলে যাবো এসটি ডক্স থেকে জুমলা প্রজেক্ট থেকে আমি মূলত যে প্রজেক্টটিতে কাজ করছি এটি হচ্ছে অনলাইন টিউটোরিয়াল। আমি আমার সাইটের নাম আমি আপনাদের দেখাচ্ছি, যেমন ওয়েব অনলাইন টিউটোরিয়ালে আমরা ঢুকে যাব। আপনারা যে নাম দিবেন ওই নামে ঢুকবেন, ওয়েব অনলাইন টিউটোরিয়াল। সে বলছে কি আপনার এখানে মডিউলস নামে একটি ফোল্ডার রয়েছে, মডিউল নামে একটি ফোল্ডার রয়েছে, ঢুকলাম এখানে। দেন তারপরে হচ্ছে মোড স্লাইড শো। লার্নার, এখানে মোড স্লাইড শো আমরা পেয়ে গেছি। দেন তার মধ্যে আরেকটি ফোল্ডার রয়েছে স্যাম্পল। এই স্যাম্পলটির মধ্যে আমরা ঢুকবো। ঢুকার পর ডিয়ার লার্নার, আমরা এই ছবিগুলো পেয়ে গেছি। এই ছবিগুলোকে আমরা পেস্ট করে দিব এখানে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ছবিগুলো থাকবে। তো ডিয়ার লার্নার, আমি যে ছবিগুলো এখানে অ্যাড করেছি এই ছবিগুলো হচ্ছে এখানে আছে, আমি সোর্স ফাইলে দিয়ে দিচ্ছি হরিজন্টাল স্লাইড শো। এই ছবিগুলো হচ্ছে এগুলো আমি কপি করছি, কপি করে পেস্ট করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এগুলো এখন ওভাররাইট করে দিব।
তো ডিয়ার লার্নার ওভাররাইট করে দিলাম। দেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ নয়। তো এখানে আমরা পজিশনটা চেঞ্জ করে দেব। পজিশন আছে লেফট, আমরা করে দেব রাইট। আমরা রাইট করে দেব এবং ইমেজগুলো নেম মানে নামগুলো যেরকম আছে এগুলো থাকবে। যেমন আমি এখন যদি নাম দিতে চাই, যদি প্রথমটার নাম দিতে চাই ওয়েব লার্ন, যেমন ওয়েব লার্ন, স্যাম্পল ওয়েব লার্ন। দেন তারপর হচ্ছে আপনার জুমলা লার্ন, জুমলা লাইভ টিউটোরিয়াল। দেন তারপর হচ্ছে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং। তারপর হচ্ছে এসইউ ইত্যাদি। এখানে যেমন আপনারা যে কোনো নাম দিতে পারেন। যে প্রথম স্যাম্পলটির নাম দিয়েছিলাম www.w3 স্কুল। দেন দ্বিতীয়টির নাম হচ্ছে, আমরা দ্বিতীয়টির নাম কি দিয়েছিলাম, জুমলা, www.joomla.org.com। তারপর হচ্ছে www.google.com। তারপরে হচ্ছে www.sutipslearn.com ইত্যাদি। আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিতে পারেন। দেন এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর এটি সাকসেস হবে, আইটেম সেভ। দেন তারপর আমরা আমাদের মেন সাইটে এসে আমরা এটিকে রিলোড দেব। তো রিলোড দেওয়ার পর কি ঘটে আমরা দেখব এখন। তো ডিয়ার লার্নার এখানে কিন্তু হয়ে গেছে এবং প্রত্যেকটা ছবির আগে কিন্তু এখানে নাম আছে। তো আমরা আবার রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর প্রথম যে ছবিটা আসবে এটি হচ্ছে ওয়েব লার্ন। যেমন এখানে ক্লিক করলে কিন্তু W3 স্কুলের সে একটি সাইট চলে এসেছে এখানে। তো তারপর এখানে যদি আমি তারপর ছবিটিতে যদি আমি ক্লিক করলে জুমলার একটি সাইট চলে আসবে। তো এইভাবে ডিয়ার লার্নার কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল যে আমরা আগের প্রজেক্টে কিন্তু এটি হুবহু এরকম করেছিলাম, বাট এখন কিন্তু এটি আমরা হুবহু করতে পারি না একরকম। তো এটি হচ্ছে এরকম। তো আমরা এটিকে জাস্ট, বেশি কিছু নয়, এটিকে আমরা জাস্ট হাইট বাড়িয়ে দেব। যেমন এখানে আমরা করেছি মডিউল হাইট 170। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি 170। আমরা এখানে জাস্ট 500 করে দিচ্ছি। 70 আমি সেভ দিচ্ছি। তো ডিয়ার লার্নার এখানে কিন্তু হুবহু হয়ে গেছে ওরকম আগের মতো। বাট এখানে কিন্তু একটি জিনিস দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্পেস আছে একটি করে, ওয়ান স্পেস। তো স্পেসটিকেও কিন্তু আমরা মানে ঠিক করে দিতে পারি। এখানে যেমন স্পেস 1 রয়েছে, স্পেস 0 দিয়ে দিব। 0 দিয়ে দিলে এখানে কোনো স্পেস থাকবে না। তো ডিয়ার লার্নার দেখুন এখানে কোনো স্পেস আছে কিনা। ডিয়ার লার্নার এখানে কোনো স্পেস নেই। তো দেন আমরা তার মানে আমরা এইভাবেই কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে সুন্দর করে আমরা সাজাতে পারি। তো ডিয়ার লার্নার আমি এখানে আবার দেখুন, এখানে কিন্তু এটি 500 দিয়েছি। আমি 480 দিলে কি হয়, এটি কিন্তু এক সাইট হয়ে রয়েছে। তো কি হচ্ছে ব্যাপারটি, রিলোড দেওয়ার পর তো এটি আপনারা এইভাবে আস্তে আস্তে ঠিক করে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে অনেক কিছু আমাদের অনেক এরর থাকবে, এররগুলো প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমাদের সলিউশন বের করতে হবে। তারপর লেসন আমি আরো আপনাদেরকে খুব চমৎকার জিনিস দেখাবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।